একজন এত নিকৃষ্ট মানের জালেম যে নাকি কতজনকে ধর্ষণ করেছে তার কোনো সংখ্যা ছিল না, কতবার সুদ নেশা জেনার সঙ্গে লিপ্ত হয়েছে তার কোনো সংখ্যা ছিল না, অন্তরে একবার ধাক্কা দিয়েছে, আল্লাহর ভয় ভিতরে ঢুকিয়ে তওবা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন দরজার মধ্যে লিখে দিয়ে বলতেছেন এই ব্যক্তি কিছুক্ষণ আগে যা আলেম ছিল, হাদিসের মধ্যে আছে, ওলামায়ে কেরামও বর্ণনা করেন, যারা নাকি মহা মহা গুনার মধ্যে লিপ্ত, যেমন সুদ জেনা নেশা, এগুলোর মধ্যে যারা জড়িত থাকে এদের অন্তরটা অনেক শক্ত হয়, মানুষের কষ্ট দেখলে এদের মন সহজে গলে না। এই জন্য দেখবেন সুদের টাকা যারা দেয় ওদের কাছে ঋণ চাইতে যান, 1000 টাকা দিবে না, আপনার এমন কথা শোনাবে যে মনে হবে আমার কাছে টাকা থাকলে আমি ওরে দিতাম, ওই আমার চাইতে বেশি অভাবী। কিন্তু একদিক দিয়ে ঘুরিয়ে গিয়ে কাউকে পাঠান 5000 টাকার জন্য, সুদের জন্য, বলবে যে সুদ 5000 নয় 50,000 চাইলেও উপস্থিত আছে, সমস্যা নাই। এদের মন এমনিতেই শক্ত হয়ে যায়। কিফিলের কাছে আসা বলার পরেও কিফিলের মন গলল না। কিফিল বলতেছে শোনো, একটা মাত্র সূরত তোমার জন্য বাকি, যদি জেনা করো তাহলে টাকা পাবা, জেনা না করলে ফেরত চলে যাও। মহিলা অবস্থা খারাপ দেখে কোনো রাস্তা দেখতে না পেয়ে 60 দিনার নিলেন, শুধুমাত্র একবার তার সঙ্গে জেনা করবে এই কথার উপরে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুন। মহিলা ঠিক টাইম মতন জেনার জন্য উপস্থিত, কথা তো রাখতে হবে। আর আমার মন আমাকে বলতেছে আমি যে এই টাকার বিনিময়ে জেনার মধ্যে লিপ্ত হলাম, আল্লাহর কাছে কি জবাব দিব। ঘটনা শুনতে দেরি, জালেমের অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকতে দেরি নাই। জালেম মহিলাকে ওই জায়গার মধ্যে উঠে গিয়ে মহিলাকে বলতেছেন, ও মহিলা, তোমাকে যে আমি 60 দিনার দিয়েছিলাম ফেরত দেওয়া লাগবে না। আর শুনে নাও, শুনে নাও, জীবনে কোনোদিন আর ওই মালিকের অবাধ্য হব না, যেই মালিক তোমাকে দরিদ্র বানানোর পরেও তুমি ওই মালিককে ভুলো না। অন্তরে একটা দাগ লাগছে, ধাক্কা দিয়েছে, আরে দরিদ্র যাকে আল্লাহ ঠিক মতো খাবারও দেয় না, ওর অন্তরে যদি আল্লাহর এত ভয় হয়, আল্লাহ আমার এত সুন্দর ভাবে চালাইতেছে, আমার অন্তরে ভয়টা দ্বিগুণ হওয়া দরকার। আল্লাহ তাআলা যে আপনাকে কত মাফ করার জন্য চাইতেছে আপনি বুঝবেন। নবীজি এই হাদিসটা সাহাবায়ে কেরামকে বারবার শুনিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের মধ্যে থেকে একজন জালেম ব্যক্তি ছিল যার নাম ছিল কিফিল। বলেন নাম কি? কিফিল। এত বড় জালেম ছিল, জীবনে এমন কোন গুনাহ নাই এই কিফিল করে নাই। কিফিল জীবনে যত গুনাহ করত তার মধ্যে সবচাইতে বেশি যেই গুনার মধ্যে সে মজা পাইতো তা হচ্ছে সুদের গুনাহ। বলেন কিসের গুনাহ? সুদ লেনদেন করত। সুদ লেনদেন এত বড় জঘন্য একটা গুনাহ, যারা রমজানের মধ্যে নামাজ পড়লেন, রোজা রাখলেন, এখনো মসজিদের মধ্যে আছেন, সুদের সাথে জড়িত থাকলে আল্লাহর কাছে তওবা করবেন। ওগো মালিক, একবার জড়িত হয়ে গিয়েছি, কোনোভাবে একবার বাঁচার সুযোগ করে দাও, আর কোনোদিন এই জায়গাতে পা দিব না। আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ মাফ করবে। কিফিলের কাছে একজন সুন্দরী যুবতী মহিলা ঋণ চাওয়ার জন্য আসলো। ও কিফিল, পরিবারের মধ্যে অবস্থা অনেক খারাপ, তুমি আমাকে মাত্র কয়েক দিরহাম, কয়েক দিনার আমাকে দান করো, আমাকে কর্জ দাও, আমি অনেক কষ্ট করে তোমার কর্জগুলো পরিশোধ করে দিব। গুনাহগার অন্তর গলে নাই, সরাসরি ওই মহিলাকে বলতেছেন, তোমারে আমি শুধু কর্জ হিসাবে টাকা দিতে পারবো না, তুমি যদি এর বিনিময়ে আমাকে সুদ দাও তাহলে তোমাকে টাকা দিব। মহিলা এবার আশ্চর্যিত হয়ে বলতেছেন, আরে আমার পরিবারের অবস্থা এমনিতেই খারাপ চলতেছে, আমি আপনার সুদের টাকা কেমন করে আদায় করব? কিফিল বলতেছে, আমার কাছে আরো একটা রাস্তা আছে, আরো একটা রাস্তা আছে, তুমি যদি সুদ দিতে না পারো সেই রাস্তাতে চললেও তুমি আমার কাছ থেকে টাকা পাবা। সরাসরি মহিলাকে রাস্তা বাতলায় দিয়ে বলতেছেন, তোমারে আমি 60 দিনার দিয়ে দিব, বিনিময় কোনো একদিন তোমারে আমার সঙ্গে জেনা করা লাগবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। মহিলা শোনার সঙ্গে সঙ্গে চেহারা লাল করে মাথাটা নিচের দিকে করে বাড়ির দিকে দৌড় দিয়েছেন। পরিবারের মধ্যে গিয়ে অসুস্থতা দুর্ভিক্ষ দেখে মহিলা নিজে সইতে পারে না, আবার কিফিলের দরবারে উপস্থিত।
আবার অনুনয় বিনয় করে নিজের কষ্টের কথা বলল, কিন্তু কিফিলের মন বিন্দু মাত্র বলল না। হাদিসের মধ্যে আছে, ওলামায়ে কেরাম বর্ণনা করেন, যারা নাকি মহা মহা গুনার মধ্যে লিপ্ত, যেমন সুদ, জেনা, নেশা, এগুলোর মধ্যে যারা জড়িত থাকে, এদের অন্তরটা অনেক শক্ত হয়। মানুষের কষ্ট দেখলে এদের মন সহজে গলে না। এই জন্য দেখবেন সুদের টাকা যারা দেয়, ওদের কাছে ঋণ চাইতে যান, 1000 টাকা দিবে না। আপনার এমন কথা শোনাবে যে মনে হবে আমার কাছে টাকা থাকলে আমি ওরে দিতাম, ওই আমার চাইতে বেশি অভাবী। কিন্তু একদিক দিয়ে ঘুরিয়ে গিয়ে কাউকে পাঠান 5000 টাকার জন্য, সুদের জন্য, বলবে যে সুদ 5000 নয় 50,000 চাইলেও উপস্থিত আছে, সমস্যা নাই। এদের মন এমনিতেই শক্ত হয়ে যায়। কিফিলের কাছে আসা বলার পরেও কিফিলের মন গলল না। কিফিল বলতেছে, শোনো, একটা মাত্র সূরত তোমার জন্য বাকি, যদি জেনা করো তাহলে টাকা পাবা, জেনা না করলে ফেরত চলে যাও। মহিলা অবস্থা খারাপ দেখে কোনো রাস্তা দেখতে না পেয়ে 60 দিনার নিলেন, শুধুমাত্র একবার তার সঙ্গে জেনা করবে এই কথার উপরে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ হেফাজত করুন। মহিলা ঠিক টাইম মতন জেনার জন্য উপস্থিত, কথা তো রাখতে হবে। এই জালেম তার সঙ্গে যখন জেনা করবেন, জেনার একবারে শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে, মহিলার উরুর কাছে যখন ওই ব্যক্তি বসা, লক্ষ্য করে মহিলার দিকে তাকায়া দেখে মহিলার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে আর শরীরটা থরথর করে কাঁপতেছে। কিফিল এবার জিগাইতেছে, ও মেয়ে, তোমারে কি আমি বাধ্য করেছি নাকি? বলে, না, বাধ্য করেন নাই। ও মেয়ে, তাহলে তুমি কাঁদো না, তুমি কার ভয়ে কাঁদো? ওই মেয়ে ওই সময় উত্তর দিয়ে বলতেছেন, আমি এমন একজন মালিকের ভয়ে কাঁদি, আপনার চতুর্দিকের দরজাগুলো যদিও লাগানো, কিন্তু ওই মালিক তারপরেও আমাকে দেখে। এবার অন্তরে একটা ধাক্কা লাগছে না? কিফিল ওরা বলতেছেন, কি বলতে চাও সরাসরি বলো। মহিলা বলতেছেন, তোমার সঙ্গে আমি আজকে যে গুনার মধ্যে লিপ্ত হতে যাচ্ছি, জীবনে কোনোদিন এমন গুনাহ আমি কারো সঙ্গে করি নাই। বলে, সত্য বলতেছো, তুমি কারো সঙ্গে এই জেনার গুনাহ করো নাই? বলে, না না, কারো সঙ্গে করি নাই। আর আমার মন আমাকে বলতেছে, আমি যে এই টাকার বিনিময়ে জেনার মধ্যে লিপ্ত হলাম, আল্লাহর কাছে কি জবাব দিব? ঘটনা শুনতে দেরি, জালেমের অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকতে দেরি নাই। জালেম মহিলাকে ওই জায়গার মধ্যে উঠে গিয়ে মহিলাকে বলতেছেন, ও মহিলা, তোমাকে যে আমি 60 দিনার দিয়েছিলাম ফেরত দেওয়া লাগবে না। আর শুনে নাও, শুনে নাও, জীবনে কোনোদিন আর ওই মালিকের অবাধ্য হব না, যেই মালিক তোমাকে দরিদ্র বানানোর পরেও তুমি ওই মালিককে ভুলো না। অন্তরে একটা দাগ লাগছে, ধাক্কা দিয়েছে। আরে দরিদ্র, যাকে আল্লাহ ঠিক মতো খাবারও দেয় না, ওর অন্তরে যদি আল্লাহর এত ভয় হয়, আল্লাহ আমার এত সুন্দর ভাবে চালাইতেছে, আমার অন্তরে ভয়টা দ্বিগুণ হওয়া দরকার। ওয়াদা করেছে আর কোনোদিন গুনার মধ্যে, কোনো গুনার মধ্যে লিপ্ত হবে না। ওয়াদা করে মেয়েকে ছেড়ে দিয়েছে, রাত্রিবেলা মৃত্যুবরণ হয়েছে। পুরো এলাকার মধ্যে সুসংবাদ ছড়িয়ে গিয়েছে, জালেম মৃত্যুবরণ করেছে। সবাই বলতেছে জালেম মৃত্যুবরণ করেছে। হঠাৎ করে যে সময় মানুষজন জালেম মৃত্যুবরণ করলেও শেষ দেখাটা একবার দেখতে আসে, তার সামনে যখন জালেম জালেম বলতেছেন, হাদিসের মধ্যে আছে ওর দরজার মধ্যে লেখা উঠে গিয়েছে কুদরতি ভাবে যে এই ব্যক্তিরে যে তোমরা জালেম বলতেছো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওরে মাফ করে দেওয়া হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন এত নিকৃষ্ট মানের জালেম, যে নাকি কতজনকে ধর্ষণ করেছে তার কোনো সংখ্যা ছিল না, কতবার সুদ, নেশা, জেনার সঙ্গে লিপ্ত হয়েছে তার কোনো সংখ্যা ছিল না। অন্তরে একবার ধাক্কা দিয়েছে, আল্লাহর ভয় ভিতরে ঢুকিয়ে তওবা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন দরজার মধ্যে লিখে দিয়ে বলতেছেন, এই ব্যক্তি কিছুক্ষণ আগে জালেম ছিল, কিন্তু তওবা করার পরে মৃত্যুবরণ করার কারণে তোমরা যে তারে জালেম জালেম বলে ডাকতেছো, এই কথা তোমরা না বলে তোমরা শুনে রাখো, আমি আল্লাহ ওরে মাফ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা যত প্রকার যেইভাবে গুনার মধ্যে লিপ্ত, জেনে না জেনে, প্রকাশ্যে গোপনে, সর্বপ্রকার গুনার জন্য মালিকের কাছে তওবা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নিজ নিজ গুনার জন্য আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করার সুযোগ করে দিন, এবং খাঁটি দিলে তওবা করার তৌফিকও দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের জুমার দুইটা পয়েন্ট ছিল। এক নাম্বার পয়েন্ট, শাওয়াল মাসের 6টা রোজাকে রাখবেন,
তার সাথে বলে দিয়েছিলাম রমজানের রোজাগুলো কাজা হইলে কাজাগুলো আদায় করে ফেলবেন, ছুটা পড়ে গেলে কাজা আদায় করবেন। দ্বিতীয় নাম্বার পয়েন্টের কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনের মধ্যে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোমার গুনার দিকে দেখতে দেখতে তুমি আমি আল্লাহর থেকে যেন নৈরাশ হয়ে যেও না। আমি আল্লাহ তোমার থেকে মহা পাপীকে মাফ করে দিতে পারি। এই জন্য অন্তর খোলা রেখে মালিককে আপনি আপনার মতো করে চিনার চেষ্টা করেন, আল্লাহ মাফ করার জন্য ওসিলা খুঁজবে কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নিজ নিজ জীবনের গুনার জন্য তওবা করে তওবার হালতে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, আমিন।